আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পাওয়ার আগে, মেরাজে যাওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট সহ্য করেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51তম নবুয়তের 51তম বছর, ঠিক ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বড়ই বিপদ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বড়ই পরীক্ষার মধ্যে ফেলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজাকে নিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব ব্যথিত হলো, খুব টেনশনে পড়ে গেলেন। কারণ মা খাদিজা আল্লাহর নবীর জন্য যে ত্যাগ দিয়েছেন, এই ত্যাগ আর কেউ দিতে পারে না। ওই সময় মক্কার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে একজন ছিল মা খাদিজা, বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল মা খাদিজা। আল্লাহ নবী যখন ধ্যান করতো হেরা গুহার মধ্যে, ওই সময় মাইল কি মাইল পাড়ি দিয়ে এই বৃদ্ধা মহিলা মা খাদিজা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যেত। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ও নবী, আপনার কাছে নবুয়ত এসেছে, আপনার জন্য অনেক কাজ করা দরকার, আপনি মানুষদেরকে দ্বীনের প্রতি আনার জন্যে অনেক অর্থের দরকার। আমি খাদিজার যত সম্পদ আছে, অর্থ আছে, আমি আমার সব অর্থ আপনি নবীর পায়ের কাছে বিলিয়ে দিলাম, আপনি এটাকে কাজে লাগান। এরকম প্রিয় একজন সহধর্মিনী মা খাদিজা ইন্তেকাল করলেন। মনটা এই জন্য খুব খারাপ, বিশ্ব নবীর জন্য এটা বড় একটা বিপদ এসে পড়লো। আর ওই দিক থেকে চাচা আবু তালেব, ওই আবু তালেবও ইন্তেকাল করলেন। আবু তালেব হচ্ছেন এমন একজন আবু তালেব, যেই আবু তালেব তার পুরা জীবনটাকে বিশ্ব নবীর জন্য উৎসর্গ করেছে। কেমন উৎসর্গ করেছে? সে আবু তালের মধ্যে 3 বছর বা 3.5 বছর যতদিন আল্লাহর নবী ওইখানে জেলখানায় ছিলেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, খাবার না খেয়ে গাছের পাতার রসকে জীবন যাপন করেছেন। ওই কঠিন মুহূর্তে চাচা আবু তালেব আল্লাহর নবীকে ছেড়ে দেয় নাই। ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবীর পাশে ছিলেন আবু তালেব। আল্লাহর নবীকে বললেন, চাচা আবু তালেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার চাচা ভাতিজা, তোমার যে কাজটা তুমি করছো এই কাজটা খুবই ভালো। একদিন আল্লাহ নবী নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আবু তালেব নামাজরত অবস্থায় দেখলেন, আর তখন আল্লাহ নবীকে বলছেন, ও ভাতিজা, তুমি যা করছো তা খুব ভালো কাজ, এগুলো করো, সুবহানাল্লাহ, তোমার কাজটা খুব ভালো, তোমার কাজটা খুব পছন্দ হয়েছে, এই কাজগুলো করো। আবু তালেব বিশ্বনবীকে বারবার তিনি সাপোর্ট দিয়েছেন। আবু তালেব, যতদিন আছি তুমি ভাতিজার কোনো টেনশন নেই, তুমি নির্বিঘ্নে দ্বীনের কাজ, আল্লাহর কাজ, তোমার প্রভুর কাজ করতে থাকো, সুবহানাল্লাহ। আবু তালেব দীর্ঘ 40 বছরের উপরে আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন। এক পর্যায়ে আবু তালেব মৃত্যু শয্যায়, আবু জাহেল আবু তালেবের কাছে আসলেন, নেতৃস্থানীয় লোকেরা আসলেন, আল্লাহ নবী পাশে বসা, চোখ দিয়ে অশ্রু ঝরায়, কাঁদে, হায় হায়, শেষ মুহূর্তেও যদি আমি আমার চাচাকে দ্বীনের পথে না আনতে পারি। কষ্টে হৃদয়টা ব্যথায় ব্যথিত। এই দিক থেকে আবু জাহেলেরা বুঝাচ্ছে, আবু তালেবকে বুঝাচ্ছে, ও আবু তালেব, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সর্দার, আপনি শেষ মুহূর্তে এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার বাপ দাদার ধর্মে চুনকালি লাগে। আপনি এমন কিছু করবেন না যেই কাজের কারণে আপনি মুহাম্মদকে সাপোর্ট করেন। শেষ মুহূর্তে আপনি আমাদের ধর্মের উপরে থাকেন, এরকম একটা স্বীকৃতি দিয়ে যান। আল্লাহ নবী ওই দিক থেকে কাঁদেন, চোখ দিয়ে টল টল করে অশ্রু ঝরায়, আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, তুমি আমার চাচাকে কালিমা পড়ার তৌফিক দান করে। চাচার জন্য দোয়া করতেছে, চাচাকে বলতেছেন, চাচা
40টা বছর পর্যন্ত আপনি আমাকে এত সহযোগিতা করেছেন, আমার সব দুঃখ কষ্টের মধ্যে আপনি ভাগ করে নিয়েছেন। ও চাচা, আপনি একবার শুধু বলেন, কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি একবার বলেন, শুধু কালিমাটা পড়েন, এরপরে আমি আল্লাহর কাছে আপনি চাচার জন্য দোয়া করব। কিন্তু যদি আপনি কালিমাটা না পড়েন, তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করার কোনো সুরত পাবো না। আবু তালেব বললেন, বাতিজারে, তোর কাজটা খুব ভালো, কিন্তু আমি এমন কোনো কাজ, আমি শেষ মুহূর্তে এমন কোনো কাজ করতে চাই না যেই কাজের কারণে আমার বংশের লোকেরা আমার উপর থুতু মারবে, আমার পূর্বপুরুষদের ধর্মের মধ্যে চুনকালি লাগবে। আমি এমন কোনো কাজ করতে পারবো না। কিন্তু আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন তার চাচার হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। এই কণ্ঠটা আমি আজহার আলী আনোয়ার শাহ হুজুর ইন্তেকালের পর থেকে শুরু করছিলাম, আপনাদেরকে অতি পূর্বে জানানো হয়েছিল। কিন্তু এই আজকের যে দিনে প্রোগ্রামটা করছি, আজকের এই দিনে আজহার আলী আনোয়ার শাহ হুজুর ইন্তেকাল করেছে। আজকে যত আলোচনা করব, আমি আমার প্রিয় উস্তাদ আল্লামা আজহার আলী আনোয়ার শাহ হুজুরের জন্য সদকা হিসাবে, তার কবরের রুহের জন্য, মাগফিরাতের জন্য আমি এটা সদকা হিসাবে পেশ করব। আল্লাহ তাআলা যেন কবুল করে। কি মানুষ যে হারাইছি, কথা বুঝাইতে পারবো না। সবার উস্তাদ, হুজুরের উস্তাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বারবার চেষ্টা করলেন, দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ও নবী, কোন মুমিনের জন্য যারা ঈমান এনেছে, কোন নবীর জন্য এমনটা উচিত নয় তার নিকটতম কোন আত্মীয়ের জন্য বা কোন অন্য কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে বারবার দোয়া করা, এই মুশরিকদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। চাচা আবু তালেবের জন্য দোয়া করলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, ও মুহাম্মদ, তুমি তোমার চাচা হয়েছে, কি হয়েছে, সে তো মুশরিক, কালিমা পড়ে নাই, তার জন্য আপনার এত পরিমাণ দোয়া করার শুভনীয় নয়, উচিত নয়। সবচেয়ে কম শাস্তি দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, কোরআনের জন্য খেদমত করার জন্য এই আবু তালেবকে অন্যান্য সমস্ত জাহান্নামীদের চেয়ে কম শাস্তি দিবেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাহু ওয়া নাহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুযাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার চাচা আবু তালেব দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ তাআলা তাকে অন্যান্য জাহান্নামীদের চেয়ে সবচেয়ে কম শাস্তি দেবে। দুইটা জুতা, আগুনের জুতা বা জুতার ফিতা তার গলার মধ্যে বা তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে, সাথে সাথে তার মগজ, সারা শরীর মোমের মতো গলে গলে পড়বে। সবচেয়ে কম শাস্তি। আমার ভাইরা, যদি এর চেয়ে কঠিন শাস্তি হয় তাহলে ওইটা কেমন? আর আবু তালেবকে যখন এই শাস্তি দেওয়া হবে, তখন সে মনে করবে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে চাচা আবু তালেব মুশরিক অবস্থায় ইন্তিকাল করলো। মনে বড় কষ্ট। মা খাদিজা ইন্তিকাল করলো, আবার চাচা আবু তালেবও ইন্তিকাল করলো। কি বড় পরীক্ষার মধ্যে পড়লেন। আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু সুম্মাল আমসাল। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়। এর পরের স্তরে ইমানদার যারা তারা, এর পরের দুর্বল ইমানদার যারা তারা, পর্যায়ক্রমে।
আমার ভাইরা, আবু তালিব ইন্তেকাল করলেন, মা খাদিজা ইন্তেকাল করলেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খুব খারাপ। এবার তিনি চিন্তা করলেন জায়েদকে নিয়ে একটু সফর করবেন তায়েফের নগরীতে। মক্কা থেকে 60 কিলোমিটার দূরে তায়েফ নগরী, ওইখানে যাবেন, যায় মানুষদেরকে দাওয়াত দিবেন। কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত। জায়েদকে নিয়ে রওনা হলেন। 60 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন, সাথে যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম। এই যায়েদকে নিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে যায়। তায়েফের ময়দানে যে প্রথমে তায়েফের নেতৃস্থানীয় লোকদেরকে কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। নেতৃস্থানীয় লোকগুলো সবাই এক বাক্যে বলল, তুমি পাগল, তুমি পাগল, তুমি জাদুকর, তুমি দূর হয়ে যাও, এই তায়েফের নগরীতে তুমি মুহাম্মদের জায়গা না। অথচ জমিন টাকার। আল্লাহ নবী জবান দিয়ে বলার সাথে সাথে জমিন ধ্বংস হতে পারত কি পারত না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দাওয়াত দিতে লাগলেন, না করলেন, তারপরে দাওয়াত দিতে লাগলেন। 10 দিন পর্যন্ত এই তায়েফের ময়দানে কোরআনে দাওয়াত দিয়েছে। কিন্তু এই তায়েফের একটা মানুষের হৃদয়ের মধ্যেও একটু দয়া হলো না যে এই মুহাম্মদের কালিমাটাকে একটু যাচাই করে, এই মুহাম্মদের কালিমাকে একটু গ্রহণ করে। কিন্তু না, বরং উল্টো তারা দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে বাছাই করে। সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে প্রত্যেকটা সমাজে, যারা টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? টাকার বিনিময়ে আলেমদেরকে গালিও দিতে পারে, টাকার বিনিময়ে পদের কারণে আলেমদেরকে ফাঁসির কাস্টেও ঝুলাতে পারে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ওই সমস্ত দুশ্চরিত্র লোকদেরকে যাচাই বাছাই করে তাদেরকে ক্রয় করা হলো। তাদেরকে বলা হলো এই মুহাম্মদকে নির্যাতন করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত নিয়ে যায়, তখনই আল্লাহ নবীকে চতুর্দিকে এই দুষ্ট ছেলেরা ঘেরাও করে যেরকম ভাবে আমরা হাতে তালি দেই না, আল্লাহ নবীকে দেখে চতুর্দিকে ঘেরাও করে এরকম ভাবে হাতে তালি দেয়। কত বড় লজ্জা না? আল্লাহ নবীকে এত নির্যাতন, এত অপমান করার চেষ্টা করেছে তায়েফবাসীরা। আল্লাহ নবীকে বলছে পাগল, হাততালি দেয় আর বলে পাগল পাগল পাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিক থেকে পাথর দিয়ে আঘাত করছে। আল্লাহ নবীর ডান দিক থেকে যখন পাথর দিয়ে আঘাত করে, তখন যায়েদ তার পুরা শরীরটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে। সামনের দিক থেকে যখন পাথর নিক্ষেপ করে, তখন যায়েদ তার পুরা শরীরটাকে সামনের দিকে ধরে দেয়। বাম দিক থেকে যখন আক্রমণ করে, তখন বাম দিকে তার পুরা শরীরটাকে ঢাল স্বরূপ ধরে দেয়। পিছন দিক থেকে যখন আবার পাথর নিক্ষেপ করে, তখন যায়েদ তার পুরা দেহটাকেই পিছন দিকে ধরে দেয়। কিন্তু কয়টা ফিরাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরেও আঘাত লাগছে, যায়েদের শরীরেও আঘাত লাগছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রক্তাক্ত হলো, দুবয়ে রক্তাক্ত হলো। যায়েদ বলতেছে, এই ভাই, তোমরা আর এই নবীকে আর আঘাত করো না। আমি তোমাদের কাছে বলছি, এখন চলে যাব, থাকবো না, কিন্তু আর এই পাথর দিয়ে আঘাত করো না। তোমরা চিনতে পারো রে কাকে আঘাত করতেছো, একটু সুযোগ তো আমরা চলে যাই। কিন্তু এই দুষ্ট ছেলেরা তাও মানে নাই, পাথর দিয়ে আঘাত করতেই শুরু করলো। পাগল যখন যায়, তখন পাগলদেরকে পিছন দিক থেকে পাথর দিয়ে বা ইটা দিয়ে ইটকা দেওয়া হয়, ছুঁড়ে মারা হয়, শরীরে আঘাত দেওয়া হয়। আল্লাহ নবী, যার জন্য আসমান জমিন সব কিছু সৃষ্টি হয়েছে, এই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রকম আচরণ করেছে। দৌড়িয়েছে নিজেকে বাঁচানোর জন্যে। দৌড়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আঙ্গুর বাগানে গিয়ে আশ্রয় নিল। আঙ্গুর বাগানে এক কর্নারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়ে নিজের শরীরে রক্ত মুছতেছে। যায়েদ আল্লাহ নবী শরীরে রক্ত মুছতেছে। যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল। ত্যাগ কি পড়ে, কত কষ্ট, কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমার নবী।
যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর জন্য ত্যাগ করে দিয়েছেন, তার জীবনটাকে উৎসর্গ করেছে। এই জন্যে যায়েদ ইবনে হারেসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতে যখন উকি দিয়েছে, জান্নাত যখন ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করার সময় ওই জান্নাতে একটা হুরের সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হয়। ওই হুরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এই হুর তুমি কার জন্য তৈরি হয়েছ, কার জন্য অপেক্ষা করছ? ওই হুর বলে, ও নবী, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি অপেক্ষা করছি আপনার আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারেসার জন্য। দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ এমনি তো আর আসে নাই। যায়েদ ইবনে হারেসাকে নেওয়ার জন্য তার মা বাবা আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার ছেলে যায়েদ ইবনে হারেসা, আপনি যেই পরিমাণ টাকা চাইবেন আমি সেই পরিমাণ টাকা দিব। আমার টাকার অভাব নাই, শুধুমাত্র আমার এই একটা ছেলে, এই ছেলেটাকে ফেরত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ভাই শোনো, টাকা দেওয়া দরকার নাই, যদি যায়েদ যেতে চায় তাহলে আমি যায়েদকে একবারের জন্যও আটকাবো না। যায়েদ যদি যেতে চায় তাহলে আমি তাকে যাওয়ার সুযোগ করে দিব, যেতে পারবো, সমস্যা নাই। যায়েদ এখানে বসা, যখনই নেওয়ার জন্য ফিরাফিরি করতেছে মা বাবা, তখন তিনি কাঁদতেছে, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। কেন কাঁদতেছে জানেন? যায়েদ ইবনে হারেসা কাঁদতেছে কারণ যেভাবে ফিরাফিরি করা হচ্ছে তার মনে সন্দেহ হলো, হায় হায়, আজকের এই মুহূর্তে নাকি সিদ্ধান্ত এটাই হয়ে যায় আমি যায়েদকে আমার মা বাবা নিয়ে যাই। তিনি তার মা বাবাকে বললেন, ও মা বাবা শোনো, তোমাদের মা বাবা, তুমি মা বাবাদের কাছে আমি সন্তান যতটুকু নিরাপদে থাকবো, আমি এই মানুষটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার চেয়েও আরো কোটি গুণে নিরাপদের সাথে আছি। জীবনে কোনোদিনে কখনো কোনো সময় আমার এই নবী কোনোদিন আমাকে ধমক দেয় নাই, কোনোদিন ভুল হলে আমাকে আঘাত দিয়ে কথা বলে নাই, কষ্ট দিয়ে কথা বলে নাই। আজকে কারো ঘরে কাজ করলে যারা কাজ করে, এই মজুরি যারা দেয়, এদেরকে আজকে মানুষ মনে হয় না, হিংস্র জানোয়ারের মতো আচরণ আছে না নাই সমাজে। অথচ এটা নবীর সুন্নাহর খেলাফ। আমার ভাই যায়েদ বলতেছেন, আমি এখানে প্রশান্তিতে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আচরণে এত খুশি হলেন, এত খুশি হলেন, সাথে সাথে যায়েদকে ধরে, হাতটা ধরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি ধরলেন যায়েদের হাত। সুবহানাল্লাহ, যায়েদের হাতটাকে এভাবে ধরে বাইতুল্লাহ চত্বরে যায় হাতটাকে উপরে এভাবে তুললেন, তুলে মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, এই মক্কার মানুষেরা, তোমরা আজকে শুনে রাখো, আমি মুহাম্মদ আজকে ঘোষণা করলাম, এই যায়েদ আজকে আমাকে এত খুশি করেছেন যে এই যায়েদ আজকে থেকে আমার গোলাম না, সে আজাদকৃত গোলাম না, সে বরং আমার আজকে ছেলের ভূমিকা রাখলো। আমার ছেলে, আমি তার ওয়ারিস, সে আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। যায়েদ এই সম্মান, এই মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় উত্তীর্ণের কারণে, কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহর জমির জন্য রক্ত দিয়েছে, এখনো আমাদের রক্ত দেওয়ার সুযোগ আছে। কোনো ব্যক্তি যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর আখলাক নিয়ে কথা বলে, আমার নবীর সিরাত নিয়ে সমালোচনা করে, আমার নবীর ইসলাম নিয়ে সমালোচনা করে, কোন ব্যক্তি যদি বলে ইসলাম আমার আদর্শ না, কোন টুপিওয়ালা ব্যক্তি যদি বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোন পাঞ্জাবিওয়ালা ব্যক্তি যদি, কোন নেতা যদি বলে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলাম নিয়ে কথা বলে, ধর্মান্ধত বলে, মুসলমানদেরকে জঙ্গিবাদ আখ্যা দেওয়ার পায়তারা করে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে রক্ত দেওয়ার প্রয়োজন পড়লে, ও যুবক, তুমি যখন রক্ত দিয়ে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যায়েদের মতো মর্যাদা তোমাকে এই জমিনে দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুরের বাগানে তিনি খুবই কাদু কাদু হৃদয় নিয়ে
আঙ্গুরের বাগানের লোকগুলো মালিক দেখলো, দয়া হলো, কিছু খাবার আঙ্গুর আদ্দাস নামক গোলামকে দিলেন, না নিয়ে দাও, এই দুইটা লোক কিছু খাক। আদ্দাস গোলামটা যখন খাবারটা নিয়ে গেল, আঙ্গুর নিয়ে গেল, নিয়ে যে আল্লাহ নবীর কাছে দিল, সাথে সাথে আল্লাহ নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আঙ্গুরগুলো নিলেন, বিসমিল্লাহ বলেন। তখন আদ্দাস বলল, আপনি কোথায় থেকে এসেছেন আমি জানি না ঠিক, কিন্তু আপনার জবান দিয়ে যে বাক্যটা বের হয়েছে, এই বাক্যটা কোনো সাধারণ বাক্য না, এটা তো নবী রাসূলদের জবান দিয়ে বের হয়। আপনার পরিচয়টা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় হলো আমি একজন নবী, আমার পরিচয় হলো আমি সর্বশেষ নবী। আমি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য এই তাইফের ময়দানে এসেছিলাম, কিন্তু তাইফের ময়দানে আমাকে বুঝে নাই, আমাকে নির্যাতন করলো। তখন ওই সময় ওই আদ্দাস নামক গোলামটা আল্লাহ নবীর হাতটাকে ধরে চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমি আনুগত্য স্বীকার করলাম। আল্লাহ নবীর মনটা এখনো প্রশান্তময় হচ্ছে না, কারণ তায়েফের ময়দানে মানুষগুলো নির্যাতন করেছে, কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিক দিয়ে পাহাড় বহনকারী, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একবার একটু অনুমতি দেন, তাহলে এই পাহাড় দিয়ে এদেরকে, এই তায়েফবাসীদেরকে আমি জিবরাইল ফেরেশতারা শেষ করে দেব। যদি একবার অনুমতি দেন, একবার শুধু অনুমতি দেন, এই অনুমতি পাইলেই পাহাড় দিয়ে তাদেরকে চ্যাপ্টায় ধ্বংস করে দেব। তার বেশি পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার এই সম্প্রদায় না বুঝে আমার উপর আক্রমণ করেছে, ও আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ, এদেরকে ক্ষমা করে দেন, বদ্ধ দেন। এই কষ্টে শিকার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজ করিয়েছেন। এই কষ্ট স্বীকার করলেন, রক্ত দিলেন, আবু তালেবকে নিয়ে নিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ করালেন। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, দ্বিতীয় আসমানে হযরত ঈসা ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, সপ্তম আকাশে নবী ইব্রাহিম, আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেয়ালের সাথে ঘেঁষায়া ওই রকম হেলান দিয়ে ছোট্ট ছোট্ট বালকদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে খেলতামশা করছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? কয়টা জিনিস প্রিয়? তিনটা জিনিস প্রিয়। বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত-তিব আন-নিসা জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নম্বর হচ্ছে আমার কাছে প্রিয় হচ্ছে সুগন্ধি, দুই নম্বর হচ্ছে মা বোন নারী, তিন নম্বর হচ্ছে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, চোখ শীতলকারী নামাজ। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার কাছেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, আমার কাছেও তিনটা জিনিস, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সব কিছুর মধ্যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিক। এক নম্বর কি? আন-নাজরু ইলা ওয়াজহিক,
ও নবী, আপনার চেহারার দিকে তাকানো এটা আমার কাছে খুব প্রিয়। আপনার চেহারার দিকে তাকানো এটা আমার কাছে কি খুব প্রিয়। আল্লাহ নবী কত সুন্দর ছিলেন, কেন পাগল ছিলেন আল্লাহ আসত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দিকে তাকাইলে শান্তি পাইতো কেন? জাবির ইবনে সামুরা বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফালাহু আহসানু ফি আইনি মিনাল কমার। জাবির ইবনে সামুরা বলছেন, পূর্ণিমা রজনীতে আমি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, আরেকবার আমি চন্দ্রের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই, একবার আমি নবীর দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই। আমি জানতে পারলাম, বুঝতে পারলাম আমার নবী চাঁদের চেয়েও কোটি গুণে সুন্দর, চাঁদের চেয়েও আরো বেশি সুন্দর। এত সুন্দর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে করেছিলেন। মা আয়েশা বলছেন, আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, আমার নবী আমার প্রিয় স্বামী এত সুন্দর ছিলেন। ইউসুফকে দেখার পরে যেই নারীরা, যে দাসীরা হাত কেটে দিয়েছিল, আমার নবী আল্লাহ নবীকে যদি দেখতো তাহলে তারা কলিজা পর্যন্ত কেটে দিত, টুকরো টুকরো করে দিত, এত সুন্দর। 3 নম্বর বলছেন, 2 নম্বর বলছেন, ওয়াইনফাকু মালি আলা আমরিক, ওয়াইনফাকু মালি আলা আমরিক। 2 নম্বর হচ্ছে আপনার নির্দেশিত পথে আমি আমার মাল যদি ব্যয় করতে পারি তাহলে আমার কাছে এটা সবচেয়ে প্রিয় মনে হয়। 3টা বিষয় বলে শেষ করছি। ইনফাকু মালি আলা আমরি, আপনার নির্দেশিত পথে যদি আমি মাল খরচ করি, মাল ব্যয় করি, এটা আমার কাছে সবচেয়ে কি প্রিয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় ঘোষণা করলেন, এই তোমরা কে আছো, যে যে আছো, যার তোকে যা সম্ভব নিয়ে আসো, মাল জমা করো যুদ্ধের জন্য। সবাই মাল জমা করতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসলেন, তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন, যা নেওয়ার আনার মতো তার অর্ধেক নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন, দেখে তার চেহারাটা মলিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ, কারণ তিনি জানলেন যে আজকে তো তার মধ্যে বেশি মাল দিতে পারবেন না, অর্থ খুব কম, সম্পদ খুব কম, এই জন্যে তিনি মনটা খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর কাছে এনে মাল দিলেন, সম্পদ দিলেন যতটুকু সম্ভব। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আবু বকর, তুমি আল্লাহ রাস্তায় খরচ করার জন্য কি কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পদের অর্ধেক সম্পদ না, মানে আমি পুরা সম্পদকে নিয়ে এসেছি, আমার ঘরে আর কোনো খাবার নাই, কোনো জিনিস নাই, যা আনার তা সব কিছু আমি আজকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এই দিক থেকে উমরকে জিজ্ঞাসা করলেন, উমর বললেন, আমার যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছি। তখন উমর বললেন, আজকের এই নেকির, এই দানের প্রতিযোগিতার মধ্যে উমরে আবু বকরের কাছে আমি হেরে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, 3 নম্বর হচ্ছে আমার মেয়ে, আমার কন্যা আপনার ঘরে থাকুক, এটা আমার কাছে প্রিয়। তাহলে 3টা বিষয় বললেন। এক হলো আপনার চেহারা দিকে তাকাইলে এটা আমার কাছে খুব প্রিয়। 2 নম্বর হচ্ছে আপনার নির্দেশিত পথে মাল ব্যয় করে, এটা আমার কাছে প্রিয়। 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে আমার মেয়ে আপনার ঘরে থাকুক, এটা আমার কাছে প্রিয়। আমার ভাইরা, শেষ আলোচনা যে এখানে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখন কথাটা বলছেন, যখন আল্লাহ নবী বলছেন যে 3টা জিনিস আমার কাছে সারা পৃথিবীর সব কিছু থেকে প্রিয়। 1 নম্বর হচ্ছে আতিব, সুগন্ধি, আর নিসা, মা বোনেরা। 3 নম্বর হচ্ছে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, চোখ শীতলকারী নামাজ। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। আমার প্রিয় ভাই এসে পড়েছেন, যেহেতু আসতে দেরি হয়েছে, আলোচনাও কিছু কম হয়েছে। যতটুকু আলোচনা করলাম, নামাজ নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে আসতো, স্বল্পতার কারণে হয়তো বা ওইরকম বলতে পারি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন যদি কখনো সুযোগ করে দেই তখন ইনশাআল্লাহ বাকি আলোচনা শোনানোর চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।